এই গত শীত মৌসুমে পরীক্ষামূলকভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা তুলা উৎপাদনের কাজ হাতে নিয়েছিলাম এবং সব জায়গায় সফলতা অর্জন হয়েছে। আপনাদেরকে নিজ নিজ এলাকায় আরো অনেক বেশি পরিমাণে তুলা উৎপাদন করতে হবে, যাতে আমরা তুলার চাহিদা দেশের মধ্যে মিটিয়ে ফেলতে পারি। এতে সুবিধা আপনাদের হবে যে ঘরে ঘরে গ্রামে গ্রামে আপনারা তাঁত দিতে পারবেন, নিজেদের কাপড়ের চাহিদা নিজেরাই মিটিয়ে ফেলতে পারবেন, বিদেশ থেকে আর আমদানি করতে হবে না। তুলা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। দেশের তৈরি পোশাক শিল্পের মূল কাঁচামাল হল তুলা। দেশের বস্ত্র শিল্পের বিকাশ ও উন্নয়নে অভ্যন্তরীণ তুলার যোগান বৃদ্ধির জন্য 1972 সালের 14 ডিসেম্বর কৃষি মন্ত্রণালয়ের অধীনে তুলা উন্নয়ন বোর্ড গঠিত হয়। 1980 সালের 20 নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তুলাকে উত্তরোত্তর এগিয়ে নেওয়ার জন্য যশোর জেলার চৌগাছা উপজেলার জগদীশপুরে তুলা গবেষণা খামার প্রতিষ্ঠিত করেন। যে জমিতে তুলা চাষ হয় ওই জমির উর্বরতা দিনকে দিন বৃদ্ধি পায়। আমাদের এই তুলা শিল্প বিকাশে এবং দেশের আর্থসামাজিক বিকাশে প্রায় 80 লক্ষ লোক সরাসরি এর সঙ্গে জড়িত। পাশাপাশি গার্মেন্ট শিল্প, ব্যবসা বাণিজ্য সব মিলে 5-7 কোটি লোক সরাসরি তুলা শিল্পের সঙ্গে জড়িত। তুলা চাষ করে আঁশ তুলা ছাড়াও তুলা বীজ থেকে লিন্টার্স, ভোজ্য তেল, খৈল ও সাবান তৈরির কাঁচামাল পাওয়া যায়। বর্তমানে তুলা উন্নয়ন বোর্ড দেশে তুলার উপর গবেষণা কার্যক্রম পরিচালনা, কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান, ক্ষুদ্র ঋণ বিতরণ এবং দেশে তুলা উৎপাদন ও উন্নয়নে বেসরকারি খাতকে সহায়তা প্রদান করে আসছে। বাংলাদেশে তুলা চাষের ঐতিহ্য থাকলেও আধুনিক জাত ও প্রযুক্তির অভাবে উৎপাদন ছিল সীমিত। অন্যদিকে তৈরি পোশাক শিল্পের দ্রুত বিকাশের ফলে তুলার চাহিদা কয়েকগুণ বৃদ্ধি পায়। এরই ফলশ্রুতিতে দেশীয় উৎপাদন ও শিল্পের চাহিদার ব্যবধান কমাতে তুলা উন্নয়ন বোর্ড গ্রহণ করে তুলা গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্প। প্রাথমিক বাস্তবায়ন পর্যায়ে অর্জিত অভিজ্ঞতা, মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ এবং নতুন প্রযুক্তিগত সম্ভাবনাকে বিবেচনায় এনে প্রকল্পটি প্রথম সংশোধিত আকারে পুনর্গঠিত হয়। এই সংশোধনের মাধ্যমে প্রকল্পের কার্যপরিধি, লক্ষ্য ও কর্মপরিকল্পনা আরও বিস্তৃত ও যুগোপযোগী করা হয়। তুলা গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্প প্রথম সংশোধিত। এর মূল উদ্দেশ্য তুলার উৎপাদন বৃদ্ধির জন্য উচ্চ ফলনশীল ও প্রতিকূলতা সহনশীলতা জাতের উন্নয়ন, আঁশের গুণগত মানের উন্নতি সাধন এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর উপযোগী প্রযুক্তি উদ্ভাবন ও প্রযুক্তি হস্তান্তর। এই প্রকল্পের উদ্দেশ্য গসিপিয়াম হিরসুটাম, গসিপিয়াম আরবোরেয়াম, গসিপিয়াম হার্বেসিয়াম, গসিপিয়াম বারবাডেন্স সহ অন্যান্য তুলার জার্মপ্লাজম সংগ্রহ ও সংরক্ষণ, উচ্চ ফলনশীল, স্বল্পমেয়াদী, খরা ও লবণাক্ততা সহনশীল এবং মানসম্পন্ন আঁশ উৎপাদনকারী জাতের উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর, জলবায়ু পরিবর্তনশীল এলাকায় তুলা চাষ সম্প্রসারণের জন্য জলবায়ু অভিযোজনশীল তুলার জাত এবং প্রযুক্তি উদ্ভাবন ও প্রযুক্তি হস্তান্তর। তুলা গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্প এর আওতায় গৃহীত হয় তুলার উপর বিভিন্ন গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম। সেগুলোর মধ্যে অন্যতম হল তুলার নতুন জাতের উদ্ভাবন ও অভিযোজন পরীক্ষা, প্রদর্শনী প্লট স্থাপন, কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান, মানসম্মত তুলার বীজ উৎপাদন ও কৃষকদের মধ্যে বিতরণ, তুলা চাষে আধুনিক সেচ ও সার ব্যবস্থাপনা প্রযুক্তির ব্যবহার এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে কৃষকদের হাতে পৌঁছে দেওয়া হয় তুলা চাষের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি। তুলার গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্প এর সাফল্য সমূহ হল: কৃষকের মাঠে তুলার গড় ফলন 33 শতকে 6 থেকে 7 মণ থেকে বৃদ্ধি পেয়ে 15 থেকে 16 মণ হয়েছে। বিটি তুলার 2টি জাত সীমিত আকারে মাঠ পর্যায়ে চাষের জন্য প্রকল্পের অর্থায়নে ট্রায়াল প্লট স্থাপন করা হয়েছে। উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অধিক ফলনশীল ও স্বল্প দৈর্ঘ্যের তুলা উদ্ভাবনের জন্য 9টি বিশ্ববিদ্যালয়ের সাথে কোলাবোরেশন গবেষণা চলমান রয়েছে। আমাদের তুলার গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পটি 2021 সাল থেকে শুরু হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে বাংলাদেশের কৃষি রিলেটেড যে বিশ্ববিদ্যালয়, 9টা বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা কোলাবোরেশন চুক্তি করি। এই চুক্তির আওতায় আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরগণ আমাদের তুলা নিয়ে গবেষণা করতেছে এবং তারা বিভিন্ন প্রযুক্তি এবং আমাদের জাত উদ্ভাবনে আমাদের সহায়তা করতেছে। হাইব্রিড বীজ ভিত্তি ও মান ঘোষিত বীজ উৎপাদন করে তা চাষি পর্যায়ে স্বল্প মূল্য বা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে 2025-26 অর্থ বছরে 7টি গবেষণা খামারে বা জিনিং কেন্দ্রে 1.5 লক্ষ শিমুল তোলার চারা উৎপাদন করে তা বিনামূল্যে বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই আগামী যে 25-26 অর্থ বছরে আমরা প্রায় 1.5 লক্ষ শিমুল চারা আমরা উৎপাদনের জন্য প্রোগ্রাম নিয়েছি। এতে আমাদের কিছুটা হলেও আমরা সরকারকে হেল্প করতেছি আমাদের সীমিত পরিসরের মাধ্যমে। দেশের ঐতিহ্যবাহী মুসলিম তৈরির তুলার জাত ফুটি কাপাসের উন্নয়নের জন্য গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে তুলার দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকদের বিঘা 33 শতক প্রতি 50 থেকে 60 হাজার টাকা আয় হয়। তুলা উঠানোর পর একই জমিতে গম, ভুট্টা, বোরো ধান, মুগ, তিল, পাট, আউশ ধান ও সবজি চাষ করা হয়। খাদ্য উৎপাদনে কোনো বিঘ্ন না ঘটিয়ে স্থানীয়ভাবে মোট চাহিদার 15 থেকে 20% মেটানোর জন্য অপ্রচলিত অঞ্চলসমূহের পাশাপাশি স্বল্প উৎপাদনশীল এলাকা যেমন খরাপ্রবণ বরেন্দ্র এলাকা, পাহাড়ি এলাকা, লবণাক্ত ও চরাঞ্চলে এবং বাগান ও অন্যান্য ফসল যেমন লাল শাক, ধনিয়া পাতা, গ্রীষ্মকালীন পেঁয়াজ, মুগ, চীনাবাদাম ইত্যাদি এর সাথে আন্তঃফসল হিসেবে তুলা আবাদ করা হচ্ছে। তামাক চাষকৃত উঁচু জমিতে তুলা আবাদের জন্য চাষিদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর লক্ষ্যে তুলার অ্যাডাপটিভ ট্রায়াল করার জন্য তুলা গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের মাধ্যমে দক্ষিণাঞ্চলে একটি ও বরেন্দ্র অঞ্চলে একটি গবেষণা কেন্দ্রের মাধ্যমে গবেষণা কার্যক্রম চালু রয়েছে। এই প্রকল্পের অর্থায়নে দেশের বিভিন্ন তুলা গবেষণা কেন্দ্রের অবকাঠামো উন্নয়ন করা হয়েছে। তুলা গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্প কেবল একটি কৃষি প্রকল্প নয়, এটি একটি রূপান্তরের গল্প, যার মাধ্যমে তুলার উন্নয়ন গবেষণাগার থেকে মাঠে, মাঠ থেকে শিল্পে একটি সুদৃঢ় সংযোগ তৈরি করেছে। আমাদের নাম ছিল কালামণি তন্তঙ্গা। আমরা তো এবছরে দুই সিজন করছি, 2 বছর আর কি, গত বছর আর এই বছর। তাহলে গত বছর পাইছি আমি সামান্য অল্প, এখানে জায়গা তো কম, এখানে তো 1.5 কানি করছে যে প্রায় এতগুলো পাইছি আর কি। এখানে মনে হয় 20 মন হবে। তো গত বছর বিক্রি করছে যে 100 কম 4,000 টাকা, 60 হচ্ছে 5,000 টাকা যায় এক কানিতে মেটি আর কি। 6 মাস পরে আর এইগুলো তুলা চাষ করে আর ধানের চাষ করি আর কি। কৃষি বীজ পাইছে, তুলার ওই বীজ পাইছে, আর ফাঁস দিছে, তারপরে ওই ওষুধপত্র দিছে। গত বছর তো আমি একা ছিলাম, এবছরে আমাদের এলাকায় প্রায় 8-10 জন ছিল। আমি বললাম করেন একটু, ঠিক মতো করলে লাভবান হয় তুলা চাষ। এই জন্য আমি বললাম করছি তো 5-6-7-8 জন প্রায় করছে। এই প্রকল্পের সাফল্যের ভিত্তির উপর দাঁড়িয়ে বাংলাদেশে তুলার ভবিষ্যতের সম্ভাবনা আরও উজ্জ্বল হচ্ছে। দেশীয় উৎপাদন বৃদ্ধি, কৃষকের আয় উন্নয়ন এবং শিল্পের কাঁচামালের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে এই প্রকল্প এগিয়ে নিয়ে যাচ্ছে আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নের দিকে। আমাদের তুলার চাষিরা যাতে আমাদের ভালো মূল্য পায়, তাহলেই মনে হয় আমাদের এই তুলার বিদেশি নির্ভরতা কমবে এবং আমরা আমাদের দেশকে স্বয়ংসম্পন্ন করতে পারবো বলে আমি আশা করি। স্বনির্ভর তুলা, সমৃদ্ধ কৃষক, শক্তিশালী শিল্প, এগিয়ে চলা বাংলাদেশ।